ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থীর স্ত্রী যে আপনার ধরেন বিভাগীয় কমিশনের কার্যালয়ে অবস্থান গ্রহণ করলেন এবং বাইরে প্রায় কয়েক হাজার বিএনপি ছাত্রদলের লোকজন অবস্থান গ্রহণ করলো। আমরা কোনোভাবে এখানে ঢুকতেই পারলাম না। একটা কেন্দ্রের সামনে যখন ধরেন 500 মানুষ বিএনপির ধানের শীষের কার্ড ঝুলায় যখন অবস্থান নেয়, তখন আপনার কেন্দ্রের ভেতরে যে 5 জন থাকে ও তো আসলে ভীত হয়ে যায়। খুব স্বাভাবিক, এটা একটা প্রেশার ক্রিয়েট করে। আবার আপনি জানেন যে ধরেন বিএনপি যারা করে লোকালি যে কোনো গ্রামে যান কিংবা যে কোনো উপজেলায় যান, যে কোনো মহল্লা যান, বিএনপি কারা করে মূলত তো ধরেন একটু মানে পেশি শক্তিওয়ালা লোকেরা বিএনপি করে, তাদের একটা হ্যাডাম থাকে এই ধরনের লোক। তা এই ধরনের হ্যাডামওয়ালা লোক 500 জন যখন ধরেন একটা কেন্দ্রের বাইরে দাঁড়ায় এবং ভেতরে খবর যায় যে বাইরে কিন্তু হচ্ছে, মোবিলাইজ হচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রেশার ক্রিয়েট হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা আমি গ্রামের কথা বললাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভোট গ্রহণ চলাকালীন অবস্থায় মানে ভোটের কাউন্টিং চলাকালীন অবস্থায় একটা পর্যায়ে ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থীর স্ত্রী যে আপনার ধরেন বিভাগীয় কমিশনের কার্যালয়ে অবস্থান গ্রহণ করলেন এবং বাইরে প্রায় কয়েক হাজার বিএনপি ছাত্রদলের লোকজন অবস্থান গ্রহণ করলো। আমরা কোনোভাবে এখানে ঢুকতেই পারলাম না। মানে আমরা ভয়েই ঢুকতে পারলাম না। যে একটা হচ্ছে ভয়, তো মাইর খাওয়ার ভয় তো আছেই, মাইর খাওয়ার ভয় যে কারোরই থাকে, এটা কোনো বিষয় না। ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এনসিপি জামাত ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে সরিয়ে রাখা হচ্ছে, এমনটা বলা হচ্ছে। একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে, একটা প্রেশার আমরা ফিল করেছি একেবারে চতুর্দিক থেকে, এবং মিডিয়া এককভাবে ধরেন যেভাবে বেশিরভাগ জায়গাতেই এই ঘটনা ঘটেছে, বেশিরভাগ জায়গাতেই এই ঘটনাগুলো ঘটেছে। এবং মানে আমি নিজে ধরেন ঢাকা 8-এর ওই পরিস্থিতি যখন তৈরি হয়, মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ যখন যে কমিশনার কার্যালয়ে অবস্থান করেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ে, এবং আমি ভাবছি যে ঠিক আছে তাহলে আমরাও যাই, দেখি পরিস্থিতিটাকে। এখানে তো ওপেন, এটা তো একটা টাইপ অফ কোর্টের মতো, আমরা সবাই যেতে পারি। আমাদের কাছে রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের কাছে কার্ড ছিল, বৈধ পাস ছিল, নির্বাচন কমিশনে যাওয়া এবং এখানে যাওয়া। তো আমরা যেতে যেই পরিমাণ মানে অবস্থান দেখছি, পরে ভয়ে আমরা যেতে পারি না। ভয় হচ্ছে শুধু মাইর খাওয়ার ভয় না, আর একটা ভয় আছে, সেটা হচ্ছে নির্বাচনটা বেশ ভালোভাবে হচ্ছে, সম্পন্ন হচ্ছে, কোনো কারণে কোনো একটা জায়গায় যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যেটা ক্ল্যাশ হয়েছে, মানে ধরেন ওনারা 500 মানুষ নিয়ে আসছে, তাহলে আমাদেরকে যদি আমরা 50 জন মানুষও যদি যাই, ওনারা মারি দিলে আমরা অ্যাটলিস্ট প্রতিহত করার চেষ্টা করবো, কারণ এটা তো হচ্ছে হিট অফ দ্য মোমেন্ট, এটাকে আপনি আটকাতে পারবেন না। তো তখন ধরেন যদি এই ধরনের, এবং ঢাকা সবচেয়ে বেশি যেখানে মনোযোগ ছিল মিডিয়া সহ পুরো বাংলাদেশ, এবং আমি মনে করি যে ইন্টারন্যাশনাল মনোযোগও খুব ভালো ছিল, তো ওইখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তা স্বাভাবিকভাবে এটা পরিস্থিতিটাকে খুবই প্রশ্নবিদ্ধ করবে নির্বাচন। এই জন্য আমরা কিন্তু ওইখানে আমরা ওইভাবে যাইনি, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে ধরেন দীর্ঘ সময় ফল আটকে রাখা, আজকে আমরা অভিযোগ করেছি, দীর্ঘ সময় ফল আটকে রাখা এবং আস্তে আস্তে না আসে এবং গভীর রাতে গিয়ে এই রেজাল্টটা প্রকাশ করা, তো এইগুলোতে আমাদের কিছুটা ধরেন আমরা একটু আপসেট হয়েছি।